আর এই মতুয়া মেলা গত বছরও হয়েছে 27-28 কোটি লক্ষ লোক, 27-28 লক্ষ লোক। তাহলে আমি মনে করি কুম্ভ মেলার থেকে এই মেলায় সর্বশ্রেষ্ঠ এবং বেশি লোকের আনাগোনা হবে। ঠাকুরনগর মেলার মাঠের মেলার কাজ কিন্তু এই মুহূর্তে জোর কদমেই চলছে। তো জয় হরি বল, গৌর হরি বল। বন্ধুরা, আজ হচ্ছে 19শে মার্চ, আর মাত্র 7 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু এই স্থানে শুরু হতে চলেছে ঠাকুরনগর মেলা 2025। তো কত তারিখ রয়েছে মেলা, এখানে তোমরা কিভাবে আসবে, এই যে কামনা সাগর, এই কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে কিন্তু মেলার শুভ সূচনা হয়ে থাকে। তো সেই পুণ্য স্নান কবে, কতদিন ব্যাপী মেলা চলবে, এবং যে সমস্ত ভক্তরা এই স্থানে আসছেন আগামী দিনে, তাদের জন্য এই মেলায় কি কি প্রস্তুতি পর্ব চলছে আর কি, এবং 7 দিন আগে মেলার প্রস্তুতি পর্ব কীরকমভাবে চলছে, আজকের এই ভিডিওর মাধ্যমে খুঁটিনাটি তথ্য থাকবে ঠাকুরনগর মেলা 2025 সম্বন্ধে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরনগর রেলওয়ে স্টেশন, তো ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে এইমাত্র আমি বারাসাত থেকে ঠাকুরনগর গ্যালোপিং লোকাল ধরে নামলাম ঠাকুরনগর স্টেশনে। এখান থেকে নিচে নেমে এই যে রাস্তাটা রয়েছে সোজা, এই রাস্তা বরাবর যদি আমরা 8 থেকে 9 মিনিট সামনের দিকে হাঁটতে থাকি, তাহলে কিন্তু আমাদের ঠাকুরনগর হরি মন্দির যেখানে মেলাটা বসে, সেই মেলাটা আমাদের চোখে পড়বে। একদম সোজা কিন্তু হাঁটতে হবে। আর যদি আমরা এখান থেকে ভ্যানে করে যেতে চাই, তাহলে কিন্তু 10 টাকা ভাড়া রয়েছে। তো আমরা হেঁটেই যাব, চলো যাওয়া যাক। তো যেতে যেতে বন্ধুরা বলে রাখি, এই যে রাস্তাটা আমাদের চোখে পড়ছে, মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কি, এই রাস্তার দুপাশে, এই পাশে রয়েছে রেল লাইন এবং এই পাশে কিন্তু জনবসতি রয়েছে। তো বলে রাখি, এই সমস্ত জনবসতি মানে এখানকার অধিবাসীরাই কিন্তু এই স্থানে, মানে এই রাস্তার দুপাশে কিন্তু ছোটোখাটো দোকানপাট দিয়ে থাকেন মেলার সময়, মানে মেলা যে কদিন চলে আর কি। বন্ধুরা, রেল লাইনের পাশ দিয়ে 5-7 মিনিটের হাঁটা পথে চলে আসলাম একদম মেলার কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছি এই যে মেলার যে দোকানপাট, সেই দোকানপাটের কাজকর্ম কিন্তু এইখান থেকেই শুরু হয়ে গিয়েছে, বাঁশ বাঁধার কাজ। আর গত ভিডিওতে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তো এই রাস্তা দিয়েও কিন্তু হরি মন্দিরে যাওয়া যায়। আবার আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যদি সোজা যাই, এই মাঠ রয়েছে, মানে মেলার মাঠ অতিক্রম করে কিন্তু আমরা হরি মন্দিরে যেতে পারবো। চলো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব। বন্ধুরা, এখন আমি রয়েছি রেল লাইনের উপরে দাঁড়িয়ে। তো রেল লাইন থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো মেলার মাঠের। এদিকে দেখতে পাচ্ছি মেলার প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমেই চলছে। যারা দোকান দেবেন আর কি, তারা কিন্তু বাঁশ বাঁধার কাজ শুরু করে দিয়েছেন। তো এইখান থেকে পুরো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একদম প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। ঠাকুরনগর মেলার মাঠের মেলার কাজ কিন্তু এই মুহূর্তে জোর কদমেই চলছে। আর দূরে তোমাদেরকে জুম করে দেখাবো, হরি মন্দিরও কিন্তু সেজে উঠতে চলেছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই এবং এখানকার প্রস্তুতি পর্ব একদম খুঁটিনাটিভাবে তোমাদের সামনে তুলে ধরি। তো এবার আমি আস্তে আস্তে মেলার মাঠে নামবো। আর এই রাস্তার পাশ দিয়ে কিন্তু জিলিপির দোকান, বাদামের দোকান বসে থাকে। আর এই পাশে কিন্তু রাইডগুলো বসে। তো রাইডগুলো এখনও পর্যন্ত কিন্তু আসেনি। তো আসলে এর পরের প্রস্তুতি পর্বের ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। এবং এবার আমি আস্তে আস্তে একটু মাঠের দিকে প্রবেশ করে দেখাচ্ছি যে কি দোকানপাট এই মুহূর্তে এসেছে। চলো। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চাউমিনের দোকান, ফুচকার দোকান, লস্যির দোকান, এরকম দোকানপাট বসে থাকে। এবং ওই দিকটাতে কিন্তু খেলনার দোকান বসে থাকে, আচারমালার দোকানপাট বসে থাকে। এবং ওই দিকটাতেও কিন্তু বেশ কিছু রাইড বসে এবং এইখানেও কিন্তু জিলিপির দোকান বসে, সেগুলোর কিন্তু কাজকর্ম চলছে আমি দেখতে পাচ্ছি। এবং মেলার মাঠে কিন্তু এখন অনেকেই আড্ডা দিচ্ছে আর কি। আর ওই দিকে কিন্তু বাঁশ বাঁধার কাজকর্ম চলছে, ওই দিকেও গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী দোকানপাটের কাজকর্ম চলছে। আর দূরে রয়েছে হরি মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি। চলো আমরা যাই ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে। ঠাকুরবাড়ির দিকে যেতে যেতে তোমাদেরকে মাঠে দেখিয়ে রাখি কে কতটা জায়গা জুড়ে দোকানটা দেবে আর কি, তার একটা মাপজোক এখানে করে রাখা হয়েছে। আর মেলার মাঠের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি নিশান। বেশ কিছুদিন আগেই কিন্তু এখানে নিশান পুজো সম্পন্ন হয়েছে। আর এই নিশান পুজোর মাধ্যমেই কিন্তু মেলার প্রস্তুতি পর্বের শুভ সূচনা হয়ে থাকে। আর মেলার মাঠে আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি পর্ব একদম কিন্তু তুঙ্গে। যেহেতু আজ হচ্ছে 19শে মার্চ, 26শে মার্চ কিন্তু মেলা শুরু হতে চলেছে। সে কারণে কিন্তু মেলার আর মাত্র 7 দিনের অপেক্ষা।
তাই কিন্তু জোর কদমেই চলছে একদম কাজ। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু দোকানপাটের কাজকর্ম চলছে। আর দেখতে দেখতে কিন্তু ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাট মন্দির রয়েছে তার কাছাকাছি আমরা চলে আসলাম, গিয়ে তোমাদেরকে সেখানকার দৃশ্য তুলে ধরছি। যেতে যেতে তোমাদেরকে দেখাই মেলার মাঠটা কতটা বড়। একদম রেল লাইন থেকে তোমাদেরকে দেখানো শুরু করেছিলাম। দোকানপাট কিন্তু অনেকই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো চারিদিকে শুধু দোকানপাট, অনেকটা জায়গা জুড়ে কিন্তু মেলা বসে। আর এই যে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, তো এর পরেই কিন্তু রয়েছে কামনা সাগর। তো আমরা যদি কামনা সাগরের ওই পাশে আরও একটা মাঠ রয়েছে সেখানে কিন্তু গেলেও সেখানেও কিন্তু মেলা বসে। তো মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বসে থাকে। এবার কিন্তু চলে এলাম হরি মন্দিরের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে। তো এইখানে তোমাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু একটা প্রবেশদ্বার করে, রেডিমেড প্রবেশদ্বার। তো সেই প্রবেশদ্বার দিয়ে কিন্তু মতুয়া ভক্তের দলেরা প্রবেশ করে। বিভিন্ন রাজ্য থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, দূর দূরান্ত থেকে সেই সমস্ত ভক্তেরা কিন্তু এইখান দিয়ে প্রবেশ করে। এইখানে রয়েছে কিন্তু শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির এইখান দিয়ে কিন্তু দলেরা প্রদক্ষিণ করে, আর এখানে কিন্তু মাতাম দেয়। প্রদক্ষিণ করে আস্তে আস্তে কিন্তু শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি বলে যে নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরের এই পাশ দিয়ে, মানে একদম বাম পাশ দিয়ে কিন্তু চলে যায় হরি মন্দিরের দিকে। আর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি কাজকর্ম চলছে। এখানে কিন্তু জলছত্র তৈরি করা হয় প্রতি বছরই, দেখা যাক এবছর কি তৈরি করা হয়। আর এখানেও কিন্তু দোকানপাটের কাজকর্ম চলছে। তো চলো সর্বপ্রথমে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির আমরা একটু দর্শন করে নিই। শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির আমরা দর্শন করে নিলাম। এবার আমরা যাব নাট মন্দিরের একদম পাশেই রয়েছে কামনা সাগর। তো সেই কামনা সাগরের দিকে যাব। তো বলে রাখি কামনা সাগরের একদম পাশেই এখানে দেখো বাঁশ ফেলে রাখা হয়েছে। এই বাঁশগুলি দিয়ে কিন্তু এখানে দোকানপাট তৈরি করা হবে, যে দোকানগুলিতে কিন্তু লস্যি, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি এই সমস্ত পাওয়া যাবে। এবং স্নান করার জন্য কিন্তু তোমরা কম দামে গামছাও পেয়ে যাবে। চলো এবার কিন্তু আমরা চলে যাব কামনা সাগরে। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বিশাল আকৃতির যে জলাশয়, যাকে কিন্তু মতুয়া ভক্তরা নাম দিয়েছেন কামনার সাগর। কারণ মতুয়া ভক্তেরা মনে করেন তারা যদি এই পুকুরে বা এই যে জলাশয় এখানে স্নান করেন তাহলে কিন্তু তাদের যে মনের কামনা বাসনা রয়েছে তা কিন্তু পূর্ণ হয়। তাই এই জলাশয়ের নাম কিন্তু কামনার সাগর। তো বলে রাখি বন্ধুরা, মেলার যেহেতু আর মাত্র 7 দিনের অপেক্ষা, সেই কারণে কিন্তু অনেক মতুয়া ভক্তরা এখন থেকেই আসা শুরু করে দিয়েছে। আর এই কামনা সাগরের এই পাশে আমি তোমাদেরকে দেখাতে পারছি যে আমরা একটু যেহেতু সন্ধে নাগাদ এসেছি সে কারণে কিন্তু আলো জ্বলে গিয়েছে, দেখাতে পারছি। আর এই পাশে যে মাঠটা রয়েছে যেখানে কিন্তু আরও অনেক দোকানপাট বসে মেলার। তো চলো ওইদিকে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। কামনা সাগরের একদম পাশেই কিন্তু রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এখানে যে সকল মতুয়া ভক্তরা আসবে তাদের কিন্তু একদম কোনোরকম কোনো অসুবিধা হবে না, এখানে দেখতে পাচ্ছি। আর তো তোমাদেরকে যেমনটা বললাম আর কি, এই যে বিশাল আকৃতির মাঠ, এখানেও কিন্তু মেলা বসে। মানে ওই পাশের মাঠেও কিন্তু মেলা বসে এবং এই পাশের মাঠেও কিন্তু মেলা বসে। এখানে কিন্তু কুলো এবং সংসারের বিভিন্ন আসবাবপত্রের দোকানপাট এখানে বসে থাকে। আর বলে রাখি এই যে তারও প্রস্তুতি পর্ব কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে, মানে দোকানপাটের প্রস্তুতি পর্ব। এবার চলো আস্তে আস্তে আমরা একটু ওই দিকে যাবো, কীরকম কাজকর্ম চলছে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এই রয়েছে কামনা সাগর। কামনা সাগর এর একদম এইখানে তোমাদেরকে আমি দেখাতে পারছি, এখানে কিন্তু সাধু সন্তরা আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে। এখানে সাধু সন্তরা এসে কিন্তু ভিক্ষা করেন আর কি, যে কদিন মেলা বসে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা জুড়ে কিন্তু সাধু সন্তরা থাকেন আর কি। তো এবার আমি সরাসরি চলে যাব হরি মন্দিরের কাছে। আমি রয়েছি নাট মন্দিরের একদম বাম সাইডে। আর এই বাম সাইড দিয়ে কিন্তু দলেরা ডাংখা, কাসর এগুলো বাজাতে বাজাতে কিন্তু হরি মন্দিরের দিকে এগিয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজকর্ম চলছে। এখানে কিন্তু মেডিকেল ক্যাম্প বসে এই জায়গাটায়। তো তোমাদেরকে দেখিয়ে রাখলাম, তারও প্রস্তুতি পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদম ঠাকুরনগর কিন্তু এই মুহূর্তে সাজো রব।
সন্ধে নেমে এসেছে আর চলে আসলাম এই মুহূর্তে হরি মন্দিরের একদম সামনে। হরি মন্দির কিন্তু এখনও পর্যন্ত আলোকসজ্জায় সেজে ওঠেনি, আর 2-3 দিনের মধ্যে কিন্তু আলোকসজ্জায় সেজে উঠবে। তো এখানে দেখতে পাচ্ছি চরণ ধুলার তলে বলে যে জায়গাটায় ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছেন। আজ যেহেতু বুধবার, এখানে কিন্তু বেশ ভালো রকমের সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে, তারই দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। আর এই পাশে রয়েছে কিন্তু নাট মন্দির, এই যে দেখাতে পারছি তোমাদেরকে, এখানে কিন্তু নাট মন্দির রয়েছে। আর নাট মন্দিরের একদম ঠিক ওই জায়গায় ওখানে কিন্তু অনুসন্ধান কক্ষ তৈরি করা হয় প্রতি বছরই, তোমাদেরকে বলে রাখি। আর এই জায়গায় এখানে কিন্তু নাট মন্দিরের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কিন্তু মূল যে ঠাকুর রয়েছে হরি ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ, ওনাদের কিন্তু বেশ কিছু বাণী, ওনাদের মুখশ্রিত কিছু বাণী কিন্তু এখানে লেখা রয়েছে, মুখে উচ্চারিত কিছু বাণী লেখা রয়েছে। এবং এর ঠিক উপরে কিন্তু এখানে যে সমস্ত ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন আর কি, তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়, এই জায়গাগুলিতেও কিন্তু থাকেন। তো মোটামুটি তোমাদের থাকার কোনো কিন্তু অসুবিধা হবে না, তোমরা কিন্তু নির্দ্বিধায় আসতে পারো। তো যাই হোক, বুধবারের এই আরতি তো তোমাদেরকে দেখাবই, তো কিন্তু তার আগে আনুষঙ্গিক বেশ কিছু মন্দির আমরা একটু দর্শন করে আসি। এখানে রয়েছে দ্বাদশ পাগল মন্দির, চলো আমরা গিয়ে দেখাচ্ছি দ্বাদশ পাগল মন্দির। এই যে দেখতে পাচ্ছি দ্বাদশ পাগল মন্দির, যখন মেলা হবে তখন কিন্তু খুলে দেওয়া হবে। আর মেলায় অনেক ভক্তরা আসতে চলেছে, সে কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইটের গুঁড়ো, ইট দিয়ে ব্যবস্থা করা হয়েছে, দেখাতে পারছি। এখানে কিন্তু রয়েছে গদি ঘর, তোমাদেরকে দেখাতে পারছি। এখানে কিন্তু পুরনো যে হরি মন্দির, সেই পুরনো হরি মন্দিরও এখানে রয়েছে, তাও কিন্তু আর 2-3 দিনের মধ্যে সেজে উঠবে। এবং এখানে বেশ কিছু দোকানপাট এই মুহূর্তে কিন্তু খুলে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর এই পাশে কিন্তু ঠাকুরনগর বাড়ির যে ঠাকুর মহল, সেই ঠাকুর মহল কিন্তু রয়েছে। আর এই জায়গাটাকে বলা হয় মাতাম কক্ষ, এখানে কিন্তু মাতাম দেওয়া হয়, ভেতরে কিন্তু গান বাজনা চলছে অলরেডি। আর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এই স্থানে রয়েছে। আর এইদিকে কিন্তু একটা স্থায়ী দোকান থাকে প্রতি বছরই।
বাবা গুরু চাঁদ, বিপদ ভঞ্জন বাবা গুরু চাঁদ, বিপদের কান্ডারি বাবা গুরু চাঁদ, সর্বময় বাবা গুরু চাঁদ, শিক্ষাবিদ বাবা গুরু চাঁদ, উপরে নিচে বাবা গুরু চাঁদ, ভক্তবৃন্দ কল্যাণকারী বাবা গুরু চাঁদ। জয় বাবা গুরু চাঁদ, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরু চাঁদ, জয় বাবা হরিচাঁদ। মূল যে হরি মন্দির, সেই হরি মন্দিরে কিন্তু এই মুহূর্তে আরতি শেষ হলো। এবার কিন্তু পুরনো যে হরি মন্দির রয়েছে সেখানে আরতি শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছি ঠাকুর বাড়ি যে রয়েছে সেই ঠাকুর বাড়ির ঠাকুর মহলের সামনে কিন্তু আরতি হচ্ছে এবং জয়ধ্বনি চলছে। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি মহিলা দল এসেছে। বন্ধুরা পুরনো মন্দিরের সামনে কিন্তু আরতি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আরতির মাধ্যমে হরি ঠাকুরের পূজা শেষ হলো। তো এখন কিন্তু প্রসাদ বিতরণ পর্ব চলছে। এই যে দেখো প্রসাদ বিতরণ চলছে, উলুধ্বনি চলছে সাথে। বাড়ি নেওয়ার মতো অনেক বাচ্চা প্রসাদ আছে, নিয়ে যাবে। আমিও কিন্তু প্রসাদ পেয়ে গেলাম। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঠাকুরনগর হরি মন্দিরের একজন সেবায়িত। তো নমস্কার, হরিবোল আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। জয় হরিবোল, জয় হরিগুরু চাঁদের জয়, জয় ওরাকান্দির বাবা হরিচাঁদের জয়, জয় মা বীণাপাণী দেবী প্রমথ ঠাকুরের জয়, জয় হরিভক্তর জয়। যত হরিভক্ত যেখানে যেখানে আসেন সকলের চরণে আমার এই মস্তক নয়ে আমি দু একটি কথা বলার জন্য আমাকে সুযোগ করেছে, আমি সেই দু একটি কথা বলবো। এই ঠাকুরনগর ধাম প্রমথ ঠাকুরের সৃষ্টি করা আজ এই দীর্ঘ অনেক বছর, সালটা আমার মনে হয় না কত সাল থেকে, অনেক বছর হয়ে গেছে এই চলছে। ঠাকুরের ভক্ত আনাগোনা করছে, আসছে যাচ্ছে। বুধবার দিন রাত্রি 7:39 39-এ 7টার পরে তেরোদশী লাগবে। ওই তেরোদশী লাগাই হচ্ছে ঠাকুরের স্নান শুরু হবে। পরের দিন রাত্রি 7টা পর্যন্ত তেরোদশী থাকবে। কত তারিখটা মেনশন করে দিন। 26 তারিখে দল আগমন হবে এখানে, 27 তারিখে ইংরাজি 27 তারিখে স্নান হবে ইংরাজিটা, আর বাংলা 12-13 তারিখে। এই হবে স্নানের লক্ষ্য। এখানে দেশ দেশান্তর থেকে লোকজন আসে। আচ্ছা। এবং ভারতবর্ষের নানান জায়গায় যে মতুয়ারা আছে বা নিম্ন কাস্ট যাদের বলা হয় তারাই মতুয়া, এবং উচ্চ শ্রেণী তারাও মতুয়া। মতুয়ার মধ্যে কোনো ভাগাভাগি নেই, কেন মতুয়া নামে প্রেমে মাতোয়ারা যারা হয় তারাই মতুয়া। তাতে নিম্ন কাস্ট আর ঊর্ধ্ব কাস্ট বলে কোনো কথা নেই, শুধু কথা যে মতুয়া মেলা এটা। হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ওরাকান্দি সফলানগরীতে, হ্যাঁ, বাংলাদেশের সফলানগরীতে 1218 সাল 29শে ফাল্গুন বুধবার শুভ লগ্ন ছিল হচ্ছে পুষ্পবন্ত যোগ। সেই যোগ পুষ্পবন্ত, যখন পুষ্প ফোটে স্ফুটিত হয়, গন্ধ সৌরভ ছড়ায়, তখন ভগবান যত দেবদেবী আছে তখন এই ভগবানরা তখন ওই ভ্রমণে বেরোয়। সেই সময় বাবা হরিচাঁদ ঠাকুর এই ধরাধামে পতিতের উদ্ধারের জন্য এসেছেন। আর ইংরাজি 1812 সাল 11 মার্চ ঠাকুরের জন্মতিথি বুধবার। এই দুটো দিন আমরা মেনটেন করে সকলে মনে রাখতে পারি না, আমরা সকলে মনে রাখার চেষ্টা করব এই কামনা করি। এবং বুধবার যে 26 তারিখে আগমন,
আর 27 তারিখে স্নান। আমাদের এই যে কামনা সাগর আছে মন্দিরের ডান সাইডে কামনা সাগর, এই কামনা সাগরে লক্ষ লক্ষ লোক স্নান করে, 25 থেকে 30 লক্ষ লোক এসে এখানে স্নান করে, কিন্তু সবাই কামনার আশায়, যে যার মনের কামনা পূর্ণভাবে আসে, কোনো সুখ দুঃখ কিছুই রাখে না, ভুলে গিয়ে এক মন এক কামনায় যদি সে ঠাকুর বাড়ি এসে ঠাকুরের নামে স্নান করে, ঠাকুরের কাছে কিছু চাওয়া পাওয়া যদি থাকে, তাহলে এক মন এক ধ্যান দিয়ে যদি চায়, তাহলে সে কিছু পাবেই। এই হচ্ছে কথা। অথচ এখানে ঠাকুর প্রমথ ঠাকুরের সব কিছু তৈরি করা, এটাই বাংলাদেশ থেকে প্রমথ ঠাকুর এসে এখানেই তৈরি করেছিল। এখানে তখনকার দিনে কোনো রেল স্টেশন ছিল না, এখানে হোগলা বন ছিল, কাশবন ছিল, সব কিছু দিয়ে এই জঙ্গলের মতন ছিল। তখন ঠাকুর বুঝতে পারেনি যে এই এখন যে 30 লাখ লোক হয়, তখন যদি বুঝতে পারতো হয়তো এই জায়গাটা পুরোটাই ঠাকুরের ইসের মধ্যে এখতিয়ারের মধ্যে থাকতো, কিন্তু বুঝতে পারেনি দেখি এইটুকুন রেখেছে। এখন শান্তনু ঠাকুর এসে আশেপাশে অনেক জায়গায় নিচ্ছে ভক্তদের থাকার জন্য, আর দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে তাদের জন্য লজ সিস্টেমও করছে, যে তারা এসে যেন নিরিবিলি থাকতে পারে। কেন সর্বধর্মের সর্ব জায়গায় আছে যে তারা ভক্তরা দূর দূরান্ত থেকে এসে। আচ্ছা, আমরা জানি যে ঠাকুরনগর মতুয়া মেলায় প্রতি বছরই পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও বাংলাদেশ, এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার, বিভিন্ন ছত্তিশগড়, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই মেলায় মতুয়া ভক্তরা আসে। তো সেই সমস্ত ভক্তরা কিভাবে এই মতুয়া মেলায় আসতে পারবে একটু যদি সংক্ষেপে বলে দেন। এই ভারতবর্ষের মোটামুটি ভারতবর্ষের যেখানে হিন্দু বাঙালিরা আছে, তাদের প্রাণ প্রতিষ্ঠার জায়গাই হচ্ছে এই মতুয়া ধাম, ঠাকুরনগর ধাম। আগে যেমন আসতো দূর দূরান্ত থেকে আসতো, অল্প লোক আসতো, ট্রেন দিতে পারতো না, সরকার ট্রেন দিল। এবছর কি ট্রেন বাড়ছে? এবছরও ট্রেন পাবে, ওই 3 বছর হচ্ছে ট্রেন দিচ্ছে সরকার থেকে। আন্দামান থেকেও আসে, আন্দামান থেকে তাদের একটা ভাড়া কনসেশন করে আনা হয়, হ্যাঁ, প্লেনের ভাড়াও কনসেশন করা হয় আন্দামানবাসীর জন্য। আচ্ছা। ঝাড়খণ্ড বলে মহারাষ্ট্র, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, যেখানে যেখানে আসে ভক্তরা সবাই আসতে পারবে, আসাম থেকে আসতে পারবে, সেই জন্য ট্রেন আছে, ট্রেন দেবে, সেইভাবে ভক্তরা আসতে পারবে। তো আমি সকল ভক্তের কাছে একটু প্রার্থনা করব, আপনারা যে ট্রেনে আসবেন, যদি সেই বগিতে কোনো যাত্রী টিকিট কেটে ওঠে, তাকে আগে একটু সুযোগ করে দেবেন, তার কাছে অনুরোধ করে বলবেন যে আমাকে একটু বসতে জায়গা দেন, আমি খুব অসুস্থ, তাহলে কোনো সমস্যা আমাদের হয় না, কিন্তু আমরা এইটুকুন মেনে চলতে চাই। আচ্ছা, গত বেশ কিছুদিন আগে কুম্ভ মেলা শেষ হয়েছে, যেটা মহাকুম্ভ নামে আমরা সকলেই জানি। তো সেই মহাকুম্ভ মেলায় কিন্তু অনেকেই ভক্তরা এসেছেন। তো আপনারা কি মনে করেন যে ঠাকুরনগর মতুয়া মেলায় কুম্ভ মেলার থেকেও বেশি লোক হতে চলেছে? কি মনে করেন আপনারা, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে আমি দুটো কথা বলবো। কথা হচ্ছে গিয়ে কুম্ভ মেলা, মহাকুম্ভ, এইবারে যেমন বলছে 144 বছর পরে এই কুম্ভ যোগটা পড়েছে। এই শয় শয় গ্রামের মনের একটা চাহিদা আছে, সর্বলোকের মহিলা পুরুষ সর্বলোকেরই একটা চাহিদা হলো কুম্ভ মেলায় যাব। কুম্ভ মেলায় দেখেন পৃথিবীর সর্বযুগ, এই সর্বদেশ থেকে পৃথিবীর যে জায়গায় দেশ আছে, সেই সব দেশে থেকে 2 জন 5 জন 10 জন করে কুম্ভ মেলায় এসে স্নান করেছে। তাতে যোগ পেয়েছে 6খানা। যেমন প্রথম যোগ আছে মাঘী সংক্রান্তি, তারপরে সরস্বতী পূজা, তারপর মাঘী পূর্ণিমা গেছে, তারপর শীত চতুর্দশী গেছে, আরও এই যোগগুলো যত লোক স্নান করেছে, তার থেকে আমি মনে করি, কোন ভক্ত মনে করে তা আমি বলতে পারি না, আমি মনে করি মতুয়া মেলায় সর্বশ্রেষ্ঠ এবং পরিপূর্ণভাবে হবে এবং সর্বাধিক লোক হবে। কারণ কুম্ভ মেলায় শুনেছি 54 কোটি উপরে লোক হয়েছে, আর এই মতুয়া মেলা গত বছরও হয়েছে 27-28 কোটি লক্ষ লোক, 27-28 লক্ষ লোক। তাহলে আমি মনে করি কুম্ভ মেলার থেকে এই মেলায় সর্বশ্রেষ্ঠ এবং বেশি লোকের আনাগোনা হবে। তার একটু বিবরণ আমি দুটো কথা বলবো। আপনারা হয়তো ভাববেন, এই ইউটিউবে দেখবেন আপনারা এই চ্যানেলে, তখন বলবেন যে কী বলছে পাগল, মতুয়ারা পাগল হয়, কি বলছে। কিন্তু আপনি বলেন, আপনার চরণে আমার এই মস্তক থাকবে। কুম্ভ মেলা হচ্ছে সারা পৃথিবীর লোক আসছে, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অলি গলি সব জায়গার লোক গিয়েছে। তাহলে ওখানে যে কটা স্নান হয়েছে, সেখানে যদি 54 কোটি 55 কোটি লোক হয়, আর এই ঠাকুরনগরের শ্রীধামে যে লোকগুলো আসে, একটা সম্প্রদায়ের লোক আসে, মতুয়া সম্প্রদায়, নমশূদ্র সম্প্রদায় যারা, এই সব লোক আসে একদিনের মেলায় আসে। একদিনের যে মধুকৃষ্ণ ত্রয়োদশী, এই স্নানটার যোগ উপলক্ষে আসে। সেখানে যদি 30 লাখ লোক হয়, 25 লাখ লোক হয়, আমি মনে করি একদিনের মেলায় যদি
30 লাখ লোক হয়, তাহলে কুম্ভ মেলায় 1.5 মাসের মেলায় যদি 1.5 মাসের মেলায় যদি 55 থেকে 60 কোটিও লোক হয়, তাহলে আমাদের এই ঠাকুরনগর শ্রীধামে বাবা হরিচাঁদের জন্মতিথি পূর্ণ লগ্নে যে স্নান যোগে আমরা আসি যেখান থেকে, সেখানে যদি 25 থেকে 30 লাখও লোক হয়, কুম্ভ মেলা থেকে আমরা বেশি লোক আমি মনে করি। একদমই তাই, মানে যুক্তি অনুসারে বেশি লোক মতুয়া মেলায়। তো যে সমস্ত মতুয়া ভক্তেরা ঠাকুরনগর মতুয়া মেলা 2025-এ আসছে, তাদের জন্য কি কি ব্যবস্থাপনা থাকছে একটু যদি সংক্ষেপে বলে দেন। মতুয়া মেলায় যারা আসে এখানে সবাই মোটামুটি প্রত্যেকের বাড়িতে বাসস্থান করে নিয়েছে, যে সেখানে গিয়ে থাকবে, তারাই ওখান থেকে খাবার দাবার দেয়, তাদের স্নানের জায়গা, বসার জায়গা সব কিছু করে দেয়। আর আমাদের শান্তনু ঠাকুর সেটা বলেছে যে এখানে ওই সময় খাবার আয়োজন করে, যেখানে হাজার হাজার লোক খেতে পারে, সেই জন্য ব্যবস্থা করেছে। সেইখানে তারাও প্রসাদ নিতে পারবে। এবং এই ঠাকুরনগর না, হাবড়া থেকে শুরু করে বনগাঁ, এই পুরো এলাকা জুড়ে প্রতিটা ঘরে ভক্তদের জন্য সর্বসময়ের জন্য যাওয়া আসা, খাওয়া, বসা, সব কিছু বিশ্রাম করার জন্য সর্বভক্তরা ওখানে বিশ্রাম করে। সবাই মোটামুটি জায়গা ঘর ঠিক করা আছে, সেখানে যায়। কেউ ঠাকুর বাড়িতে এসে এখানে ওই প্যান্ডেল করে থাকে। আমি যেমন ঠাকুর বাড়িতে আসি, আজকের থেকে নয় 42-43 বছর ধরে আসি। আমার বাবা আসতো, এখানে একটা জলছত্র আমাদের করা হয়েছিল, সেই জলছত্রটা এখনও পর্যন্ত আমি চালিয়ে আসছি। আমার বাবা শ্রীহরি ধামে গেছে, আসেন ওখানে আমার হৃদয়ের মধ্যে। তাই বাবার সেই যা করণীয় সেগুলোই আমি রক্ষা করি। এই আজকে এসে ঠাকুরবাড়িতে সে জলছত্র প্যান্ডেলের কথা বলে গেলাম। আপনারা সকলে আশীর্বাদ করবেন, সেই প্যান্ডেল যেন সুসম্পূর্ণভাবে আমি পরিচালনা করতে পারি, জলছত্র করতে পারি। জয় হরিবল, গৌর হরিবল। ধন্যবাদ। জয় ওরাকান্তের বাবা হরিচাঁদের জয়। হরিবল হরিবল, জয় শান্তি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরের একদম ভেতরের অংশে। তো বলে রাখি, আজকের ঠাকুরনগর মতুয়া মেলা সম্পর্কে ভিডিওটা এতটুকুই রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আর বলে রাখি, তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বনগাঁগামী যে কোনো ট্রেন ধরে তোমরা কিন্তু নেমে পড়তে পারবে ঠাকুরনগরে। তারপর ঠাকুরনগর থেকে কিভাবে আসতে হবে না হবে সেটা তো আগেই বলে দিয়েছি। তো চলো, ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।